হ্যালো এভরিওয়ান, আমরা আজকে পরাবৃত্তির 2 নম্বর লেকচারে আমরা চলে আসলাম। 1 নম্বর লেকচারে আমরা হচ্ছিল টাইপ 1 এর যে ম্যাথগুলো ছিল সেগুলো আমরা দেখছি। সো চলো আমরা আজকে পরাবৃত্তির যে ম্যাথের যে লেকচারগুলো আছে, ম্যাথের লেকচারে 2 নম্বর কিন্তু থিওরি বাদ দিয়ে বললাম আর কি। কেউ যদি থিওরি না দেখে করতে চাও তাদের জন্য হচ্ছে 2 নম্বর লেকচার, আর কি থিওরি দেখতে চাইলে থিওরি লেকচারটা আলাদা দেখতে হবে, তাহলে সূত্রগুলো কিভাবে আসলো সেটা বুঝতে পারবা, ঠিক আছে? সো আমরা পরাবৃত্তি পড়তেছি বরাবরের মতোই। আমাদের রেফারেন্স হচ্ছে স্যারের বই, সেখান থেকে আমরা হচ্ছে এটার বিস্তারিত পড়তেছি। সো চলো আমরা শুরু করি। এখানে হচ্ছে হলো আমরা লাস্টের দিন শুরুতেই হচ্ছে হলো দেখাইছিলাম যে সূত্রগুলা, পরাবৃত্তির যে সূত্রগুলো আছে সেগুলো কয়টা সূত্র, 10টা সূত্রের মতো, সেগুলো আমরা এখানে প্রথমে লেকচার 1-এ হচ্ছে দেখছিলাম, রাইট? আর তারপর হচ্ছে এগুলো দিয়ে আমরা কিছু ম্যাথ করছি টাইপ 1-এর। সো আমরা আজকে সরাসরি টাইপ 2-তে চলে যাবো। টাইপ 1 ছিল হচ্ছে সমীকরণ থেকে মান নির্ণয়, সেখান থেকে আমরা দেখছিলাম দুইটা, 1-এর ভিতরে আবার দুই রকম ছিল। একটা হচ্ছে যদি ইয়া দেওয়া থাকে, শীর্ষবিন্দু 0 0 হয় সেরকম একটা ম্যাথ, আর একটা শীর্ষবিন্দু 0 0 না হলে বড় হাতের XY ধরে করতে হচ্ছিল, রাইট? সো আমরা আজকে এখন টাইপ 2-তে চলে আসি। টাইপ 2 এর যে ব্যাপারটা সেখানে একটু আমরা যদি দেখি, টাইপ 2টা হচ্ছে হলো ফোকাস দূরত্বর যে টাইপ, সেটা ফোকাস দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব, ঠিক আছে? ফোকাস দূরত্ব, ফোকাল ডিস্টেন্স, অথবা এটাকে আমি বাংলায় লিখলে উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব। সেটা ডেফিনেশনটা কি? উপকেন্দ্র হতে যে কোনো বিন্দুর দূরত্বকে, উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। তাহলে ধরো এটা একটা পরাবৃত্ত, এটা হচ্ছে তোর উপকেন্দ্র S। এখান থেকে যে কোনো বিন্দুর যে দূরত্ব, যে কোনো বিন্দুর যে দূরত্ব, সেটা হচ্ছে এই বিন্দুর ফোকাস দূরত্ব বলতে এটা বুঝবো, এই বিন্দুর ফোকাস দূরত্ব বলতে এটা বুঝবো, এই বিন্দুর ফোকাস দূরত্ব বলতে এটা বুঝবো। তার মানে উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। তাহলে ফোকাস দূরত্ব বলতে আমরা সবসময় একটা বিন্দু ফিক্স, সেটা হচ্ছে উপকেন্দ্র, আর একটা বিন্দু পরাবৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দু হতে পারে। সো এখানে দেখো 6 নাম্বার এবং 12 নাম্বার দুইটা ম্যাথ আছে, 6 এবং 12। সেই দুইটাই আমরা আজকে করব। সব কোয়েশ্চেনগুলোকে পড়ে নিই, সেখান থেকে সিলেক্ট করে একটা বা দুটা ম্যাথ করব, ঠিক আছে? তাহলে এখানে বলা হচ্ছে যে আজানটা শেষ হোক। সো এখানে কোয়েশ্চেনটাতে বলা হচ্ছে যে এত পরাবৃত্তের উপরস্থ কোন বিন্দুর ফোকাস দূরত্ব 6। তাহলে এখানে একটা বিন্দুর কথা বলা হচ্ছে, সেই বিন্দুর ফোকাস দূরত্ব মানে উপকেন্দ্র হতে দূরত্ব 6, ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। এত পরাবৃত্তের উপরস্থ কোন একটি বিন্দুর উপকেন্দ্রের দূরত্ব 6, ওই বিন্দুর সেম কোয়েশ্চেন, সেম, ঠিক আছে? এখানে একটাই পার্থক্য, খালি এখানে আছে 8, এখানে আছে 16, ঠিক আছে? এইটুকুই পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নেই। অ্যান্সারেও কাছাকাছি কিছুই আসবে, দেখবা। তারপর আসো, এত পরাবৃত্তটা এত বিন্দু দিয়ে গেলে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক স্থানাঙ্ক এবং নিয়মরেখা সমীকরণ নির্ণয় করছে। এটা তো টাইপ 1-এ। তো তুমি যে কাজটা করবে, আগে এই বিন্দু দ্বারা এটাকে আগে সিদ্ধ করবা। এটাকে সিদ্ধ করলে, সিদ্ধ করার মানে হচ্ছে x এর মান 3 বসাবো, y এর মান -2 বসাবো, বসালে p এর মান পাবা। এই p-টাই হচ্ছে তোমার a। সে a ধরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, উপকেন্দ্রিক স্থানাঙ্ক a, 0 ও নিয়ামক রেখার সমীকরণ x ইকুয়াল টু -a। এই তিনটা সূত্র থেকে তিনটা অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? সো আমি 3 নাম্বার করাচ্ছি না, 1 2 এর একটা ম্যাথ করাবো, ক্লিয়ার? সো 1 2 এর দুইটাই সেম, সো যেখানে একটা করলেই হচ্ছে আমাদের। আমি 1 করি, তুমি বাসায় 2 করো। তাহলে 1-এ কি বলতেছে আমাদের? সমীকরণটা দেওয়া আছে। সমীকরণটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 8x, x স্কয়ার ইকুয়াল টু 8x, y স্কয়ার ইকুয়াল টু 8x, সরি। তাহলে 1 নাম্বার 16 রেখ y স্কয়ার ইকুয়াল টু 8x। সেখান থেকে আমরা আগে সমীকরণটাকে জেনারেল ফর্মে লিখি, 4 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু এক্স। তাহলে এখানে a ইকুয়াল টু কত হচ্ছে আমাদের? 2। সো আমাদের দরকার হচ্ছে উপকেন্দ্র, সুতরাং উপকেন্দ্র s হচ্ছে a, 0 মানে 2, 0। তাহলে উপকেন্দ্র পেয়ে গেলাম। এরপর আমাদের ধরে নিতে হবে বিন্দুটা, ধরি বিন্দুটির স্থানাঙ্ক, স্থানাঙ্ক বের করতে বলছি, সেজন্য আমরা এটা ধরে নিচ্ছি p x1, y1, যা y স্কয়ার ইকুয়াল টু 8x পরাবৃত্তের উপর অবস্থিত, রাইট?
তাহলে এটার মানে হচ্ছে ওই বিন্দু দ্বারা এই পরাবৃত্তটা সিদ্ধ হবে। তাহলে আমরা এখানে y এর মান বসাবো y1 স্কয়ার, x এর মান বসাবো x1। তাহলে এটা আমাদের একটা ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন। এরপর আরেকটা ইনফরমেশন আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে, ফোকাস দূরত্ব হচ্ছে 6। এটা দেখাই আনি তোমাদের, যে যে বিন্দুটির ফোকাস দূরত্ব 6, তাহলে বিন্দুটির ফোকাস দূরত্ব যদি 6 হয় আমরা তাহলে কি লিখব, শর্ত মতে বা দেওয়া আছে ফোকাস দূরত্ব, ফোকাস সরি বানান ভুল হচ্ছে, দূরত্ব সমান 6। ফোকাস দূরত্ব মানে আসলে কি, ফোকাস থেকে বিন্দুটার দূরত্ব, মানে এসপি সমান 6। তাহলে এসপি মানে বিন্দু থেকে বিন্দুর দূরত্ব, বিন্দু থেকে বিন্দুর দূরত্বের সূত্র রুট ওভার x1 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু 6। তাহলে একটু দেখো, এটা একটু দেখাই বিন্দুতে বিন্দুর দূরত্ব কিভাবে। এখানে হচ্ছে একটা বিন্দু হচ্ছে 2,0 আর একটা বিন্দু x1 y1। তাহলে x1 মাইনাস 2 y1 মাইনাস 0, মানে x2 মাইনাস x1 y2 মাইনাস y1, ওই সূত্র দিয়ে আমরা বিন্দুর দূরত্ব বের করছি। এখানে এখান থেকে বর্গকরণ, বর্গগুলো এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 4 x1 প্লাস 4, আর এখানে হচ্ছে y1 স্কয়ার ইকুয়াল টু 36 বর্গ করে। নেক্সট 1 নম্বর সমীকরণ থেকে আমরা y1 স্কয়ারের মান বসাবো। 1 নম্বর সমীকরণ থেকে, এই যে 1 নম্বর সমীকরণ থেকে মান বসাচ্ছি। তাহলে x1 স্কয়ার মাইনাস 4x1 প্লাস 4, এটা হচ্ছে 8x1 প্লাস 8x1 মাইনাস 36 ইকুয়াল টু 0। সাইড নোটে দিয়ে দিও 1 হতে মান বসিয়ে, y স্কয়ারের মান বসিয়ে, ঠিক আছে। সো চলো আমরা হিসাবটা একটু কমপ্লিট করি এখন। তাহলে এখানে x স্কয়ার হচ্ছে, একটা x হচ্ছে হলো প্লাস 4x1 আর এখানে হচ্ছে 32 ইকুয়াল টু 0। সো এটা মিডল টার্ম করলে 4 8 32, তাই তো। তাহলে এখানে মাইনাস 4x1 প্লাস 8x1 মাইনাস 32 ইকুয়াল টু 0। সো x1 কমন নিলে x1 মাইনাস 4, 8 কমন নিলে x1 মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি একটা x1 ইকুয়াল টু 4 আর একটা পাচ্ছি মাইনাস 8। এখানে x1 একটা 4 হচ্ছে আর একটা মাইনাস 8 হচ্ছে, কিন্তু এখানে x1 ইকুয়াল টু মাইনাস 8 গ্রহণযোগ্য হবে না। কেন গ্রহণযোগ্য হবে না, দেখো y স্কয়ার ইকুয়াল টু 8x। তাহলে দেখো 1 নং এ যদি আমরা মান বসাই, তাহলে 1 নং এ মান বসিয়ে, তাহলে যদি একে আমরা মান বসাই, একে x1 এর মান বসিয়ে, তাহলে x1 ইকুয়াল টু 4 হলে y1 স্কয়ার ইকুয়াল টু 8x1, x1 মানে 4, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি y1 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 32, এটার মানে হচ্ছে প্লাস মাইনাস 4 রুট 2। আবার x1 ইকুয়াল টু মাইনাস 8 হলে y1 স্কয়ার ইকুয়াল টু 8 ইন্টু মাইনাস 8 বা y1 স্কয়ার ইকুয়াল টু মাইনাস 68, যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ বর্গ সংখ্যা ঋণাত্মক হয় না। y স্কয়ার সমান মাইনাস 64, এটা সম্ভব না, গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা বিন্দুটা পাচ্ছি, সুতরাং বিন্দুটা হচ্ছে x এর মান 4 গ্রহণযোগ্য, তাহলে 4 আর y এর মান পাচ্ছি প্লাস মাইনাস 4 রুট 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার, বিন্দুটির স্থানাঙ্ক 4, প্লাস মাইনাস 4 রুট 2, 4, প্লাস মাইনাস 4 রুট 2। ক্লিয়ার। নেক্সট আসা হচ্ছে 12 নম্বর কোয়েশ্চেনটাতে, একই টাইপের কোয়েশ্চেন। সো আমি জাস্ট দেখি পরে। এত পরাবৃত্তের উপরস্থ পি বিন্দুর কোটি দেওয়া আছে, কোটি মানে y দেওয়া আছে। তাহলে ধরি পি বিন্দুর স্থানাঙ্ক ধরি পি কি হবে, x1, y1, y1 এর জায়গায় 12 বসবে, কারণ কোটি দেওয়া আছে। তাহলে যা
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x পরাবৃত্তের উপর অবস্থিত, পরাবৃত্তের উপর প্রস্থ। তার মানে এই বিন্দুতে এটা সিদ্ধ হবে, তাহলে y এর মান বসবে 12 9x1, তাহলে 44 44/9 এটা হচ্ছে 16, তাহলে x1 ইকুয়াল টু 16। তাহলে আমরা বিন্দুটা পেয়ে যাচ্ছি হলো 16,12, তাহলে আমরা পি বিন্দু পেয়ে গেলাম 16,12 বিন্দু হয়ে গেল। এরপরে বের করতে বলছে কি আমাদের, কোয়েশ্চেনটা যদি আমরা পড়ি এখন, কোয়েশ্চেন বলছে ওই বিন্দুর ফোকাস দূরত্ব নির্ণয় করো। ওই বিন্দুর ফোকাস দূরত্ব মানে এসপি বের করতে হবে। তাহলে এখানে এস কত সেটাও বের করা লাগবে এখন। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x এর উপকেন্দ্র এস কি হবে a,0, তাহলে এখানে a কত, a হচ্ছে 9/4,0। যারা বুঝতেছে না একটু এখানে ভেঙে দেখাই, 4 ইন্টু কত লিখলে সেম থাকবে, এটা 9/4 লিখতে হবে। তাহলে এই যে এটা তাহলে a হচ্ছে 9/4, সেজন্য a,0। তাহলে পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, পি বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব এসপি সমান রুট ওভার দূরত্ব বের করো 16 মাইনাস 9/4 হোল স্কোয়ার প্লাস 12 মাইনাস 0 হোল স্কোয়ার, সেটা হিসাব করলে যা আসবে এটাই অ্যান্সার। বুঝছি? আমাদের টাইপ 2 ক্লিয়ার। নেক্সট আসো টাইপ 3 তে। টাইপ 3 তে হচ্ছে কি আছে একটু আমরা আগে বলে নিই। টাইপ 3 তে আছে হচ্ছে দুটা ম্যাথ 5 এবং 9 এসে আহমেদের, অবশ্যই এই এডিশনের, 23 এডিশন হয়তো এটা। এখান থেকে এই দুটা ম্যাথের আমরা দেখি কয়টা করা লাগবে, আগে টাইপটা একটু চেনার উপায় বের করি আর কি, ঠিক আছে? এটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু দেওয়া আছে। দেখো তাহলে আমরা এতক্ষণ করছি হচ্ছে সমীকরণ দেওয়া ছিল আগের টাইপ 1 টাইপ 2 তে, সেখান থেকে বিভিন্ন ব্যাপার বের করছি, একটা ফোকাস দূরত্ব বের করছি, আরেকটাতে যা যা দরকার সব বের করছি। এখন উল্টা, জাস্ট এখন উল্টা বলতে এখন সব ইনফরমেশন দেওয়া থাকবে, মিনিমাম 3টে ইনফরমেশন দেওয়া থাকবে, এবং সেখান থেকে আমরা পরাবৃত্তের সমীকরণ বের করব। মিনিমাম 3টে ইনফরমেশন কেন বলছি, কারণ আমরা পরাবৃত্তের যে সমীকরণ সেই সমীকরণটা দেখছিলাম হচ্ছে এরকম দেখতে, রাইট? যে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a x মাইনাস আলফা, এরকম দেখছিলাম, রাইট? অথবা আরেকটা হয় x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a y মাইনাস বিটা। সো তিনটি ইনফরমেশন বলার কারণ হচ্ছে যে আলফা জানতে হবে আমাদের, a জানতে হবে আমাদের, বিটা জানতে হবে। সো তিনটা ইনফরমেশন দেওয়া থাকলে তিনটা চলকের ভ্যালু জানা সম্ভব, নাহলে তার জানা সম্ভব না। সেজন্য বলছি তিনটি ইনফরমেশন দেওয়া থাকবে। আরেকটি ইনফরমেশন সাথে এডিশনালি থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, না থাকলে আমরা ধরে নিতে পারবো, বোঝার যদি কোনো উপায় না থাকে তো তখন ধরে নিতে পারবো, সেটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ নাকি ওয়াই অক্ষের সমান্তরাল। কারণ কি, এক্স অক্ষের সমান্তরাল হলে সূত্র একরকম, ওয়াই অক্ষের সমান্তরাল হলে সূত্র একরকম। আমি একটু দেখাই আনি তোমাদের। যদি পরাবৃত্তের অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হয় তখন ওয়াই এর উপর স্কোয়ার থাকে, তাই তো? আর যদি পরাবৃত্তের অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হয় তখন কার উপর স্কোয়ার থাকে, তখন এক্স এর উপর স্কোয়ার থাকে। এই যে দেখো প্রথম চিত্রটার দিকে দেখবা প্রথম চিত্রটার অক্ষরেখা হচ্ছে এইটা, রাইট? অক্ষরেখা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে অক্ষরেখা কার সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। এখানে অক্ষরেখা হচ্ছে এটা কার সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তখন সমীকরণটা ছিল হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4x মাইনাস আলফা। আবার অক্ষরেখা যদি অক্ষরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তখন এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 4y মাইনাস বিটা। তাহলে সামারি করে বললে অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তখন পরাবৃত্তের সমীকরণ ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার থাকবে। মানে স্কোয়ারটা কার উপর, এটা মনে রাখবে খালি, যার অক্ষের সমান্তরাল তার উল্টাটার উপর স্কোয়ার থাকে। আর ওয়াই অক্ষের সমান্তরাল হলে স্কোয়ার আসবে এক্স এর উপর, তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে অক্ষরেখা কার সমান্তরাল, তারপর জানতে হবে শীর্ষবিন্দু কত। শীর্ষবিন্দু জানা মানে হচ্ছে আলফা বিটা জেনে ফেলা, তারপর জানতে হবে এ কত, ঠিক আছে? এই জন্য আমাদের তিনটে ইনফরমেশন প্লাস অক্ষর ইনফরমেশনটা দেওয়া থাকতে হবে। সো চলো আমরা দেওয়া আছে কিনা সেগুলো আমরা একটু দেখি। তাহলে এই টাইপটা আমরা কিভাবে মনে রাখবো, টাইপটার নাম হবে হচ্ছে যদি পরাবৃত্তের অক্ষরেখা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হয়। যদি পরাবৃত্তের অক্ষরেখা, তাহলে অক্ষরেখা কি হবে, অক্ষরেখা এক্স বা ওয়াই অক্ষের সমান্তরাল হবে, তাইলে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে। এই শর্তের অধীনে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে 5-এর 1 নম্বর যদি আমরা দেখি,
5-এর 1 নম্বরে আমাদের কি বলতেছে, এটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু সরাসরি দিয়ে দিছে, শীর্ষবিন্দু 4 - 3, তো এটা আলফা হচ্ছে 4, বিটা হচ্ছে -3, এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র আমরা জানি 4a, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা সমান আমরা জানি 4a সমান, এখানে মডুলাস দিতে হবে 4, সেখান থেকে হিসাব করলে আমরা জানি মডুলাস তোলার জন্য প্লাস মাইনাস দিতে হয়, অথবা বর্গ করে তারপর বর্গমূল করতে হয়, যখন বর্গমূল করবে তখন আবার প্লাস মাইনাস আসবে। সো a ইকুয়াল টু +-1, তাহলে এর ভ্যালু পেয়ে গেছি। আমাদের উদ্দেশ্য ছিল তিনটা জিনিস জানা, আলফা বিটা এবং এ। সো দেখো আলফা 4, বিটা হচ্ছে -3, এ হচ্ছে +-1। তাহলে এখন আমরা কি জানতে হবে, আমাদের জানতে হবে অক্ষরেখাটা কার সমান্তরাল। সো এটাও সুন্দর মতো দেওয়া আছে প্রথম কোশ্চেন, তাই জন্য ইজিলি দিছে। তাহলে x অক্ষের সমান্তরাল, তাহলে x অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ, x অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। তাই x অক্ষের সমান্তরাল হলে y এর উপর স্কয়ার হবে, তাহলে এটা হবে y - বিটা হোল স্কয়ার। আমরা আগে সূত্রটা লিখতেছি, তুমি সেই সূত্র স্কিপ করতে পারো, এই লাইনটা 4a x - আলফা। তাহলে আমরা এখানে মান বসাবো, y - বিটা, বিটা হচ্ছে -3, তাহলে এটা প্লাস হয়ে যাবে, y + 3 হোল স্কয়ার ইকুয়াল টু 4a, a হচ্ছে হলো +-1 x - আলফা, আলফা হচ্ছে 4, এই যে আলফা 4, বিটা -3। তাহলে এটা হিসাব করলে y + 3 হোল স্কয়ার ইকুয়াল টু +-4 x - 4। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এইটুকু রাখলেই হবে, আর কিছু করতে হবে না, এটাই অ্যান্সার। প্লাস মাইনাস আসার কারণ হচ্ছে হলো এটা শীর্ষবিন্দু যেহেতু এরকম, দেখো আমি একটু এঁকে দেখাই জিনিসটাকে। এটা ধরো x অক্ষ, এটা ধরো y অক্ষ, তাহলে এখানে বলছি শীর্ষবিন্দু 4 - 3, তাহলে এই দিকে কোথাও হবে শীর্ষবিন্দু 4 - 3। তারপর বলছে অক্ষরেখা x অক্ষের সমান্তরাল, তাহলে অক্ষরেখাটা আমরা x অক্ষের সমান্তরাল করে শীর্ষবিন্দুর মধ্য দিয়ে এঁকে দিব, রাইট? যে অক্ষরেখাটা এঁকে দিলাম, অক্ষরেখাটা বিন্দু দিয়ে যায়নি, আমি আবার আঁকি। তাহলে যে x অক্ষের সমান্তরাল করে একটা অক্ষরেখা আঁকলাম। এখন আর এ হচ্ছে হলো 1, এখন দেখো শীর্ষবিন্দু এখানে রেখে আমি একটা পরাবৃত্তকে এদিকেও আঁকতে পারি, অথবা একটা পরাবৃত্তকে আমি এইদিকেও আঁকতে পারি, কারণ আমি শীর্ষবিন্দু সাপেক্ষে দুই দিকেই আঁকতে পারি। তাহলে এটার ক্ষেত্রে যেহেতু ধনাত্মক দিকে মুখ করে আছে, এটার ক্ষেত্রে হচ্ছে 1, আর এটার ক্ষেত্রে ইকুয়াল টু -1, সেজন্য আমরা অ্যান্সার দুইটা পাচ্ছি। এটা সমীকরণ হবে, তাহলে এর মান যখন 1 হবে তখন এটা সমীকরণটা নিব, তাহলে এখানে প্লাস নিয়ে যে সমীকরণটা পাবো তখন হচ্ছে এটা হচ্ছে হলো তার সমীকরণ, এটা সমীকরণ। আর যদি -1 দিয়ে করি তাহলে এটার সমীকরণ হবে -1 দিয়ে যেটা পাবো সেটা, বুঝছো? এই জন্য অ্যান্সার দুইটা আসতেছে, কারণ একই শীর্ষবিন্দু থেকে দুই দিকে যেতে পারে। তারপর আসো নেক্সট ম্যাথ এই টাইপের, একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু এত, তাহলে আলফা বিটা দেওয়া আছে, তাহলে বাকি রয়ে গেল শুধু এ এবং কোন অক্ষের সমান্তরাল সেটা। এরপরে বলছে নিয়ামক রেখা x অক্ষের সমান্তরাল। খেয়াল করো, নিয়ামক রেখা যদি x অক্ষের সমান্তরাল হয়, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল হবে, রাইট? কারণ নিয়ামক আর অক্ষরেখা আবার লম্ব। তো নিয়ামক রেখা x অক্ষের সমান্তরাল হলে এবং যায় তো বিন্দু দিয়ে যায়। এবার ইনফরমেশনটা দেখো, শীর্ষবিন্দু আগের মতো হুবহু আছে, আগের বার উপকেন্দ্রিক লম্ব দেওয়া ছিল, এবার হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে, তাহলে এই বিন্দু দ্বারা ওই পরাবৃত্তটা সিদ্ধ হবে, রাইট? যেহেতু বিন্দুকে আমি বলে দিছি, তাহলে বিন্দুকে আমি বলার ফলে এটা সিদ্ধ করবো আমরা। তাহলে শীর্ষবিন্দু হচ্ছে হলো 4 - 3 আর নিয়ামক রেখা x অক্ষের সমান্তরাল। এই দুটো ইনফরমেশন দিয়ে আমরা শুরু করি। 2 নম্বর শীর্ষবিন্দু, তা আমি একবার লিখে ধরি, x অক্ষের সমান্তরাল নিয়ামক রেখা ও 4 - 3
শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। তাহলে এটা অক্ষরেখা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হবে, কারণ কি এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে নিয়ামক রেখা, তাহলে অক্ষরেখা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হলে এটা এক্স এর উপর স্কয়ার আসবে, তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়াল টু 4a ওয়াই মাইনাস বিটা। তো ওয়াই মাইনাস -3 প্লাস হয়ে গেছে, ঠিক আছে। এখানে আলফা হচ্ছে 4, বিটা হচ্ছে -3। এখন আমরা যে কাজটা করবো, ইহা এটা 1 নম্বর সমীকরণ দিব, তারপর লিখব ইহা অমুক বিন্দুগামী। তো বিন্দুটা কত সেটা আমরা একটু দেখে আসি। -4 7 না এরকম কিছু একটা ছিল। ইহা -4 -7 বিন্দুগামী, -4 -7 বিন্দুগামী। তাহলে দেখো আগের মেথ আর এই মেথের মধ্যে পার্থক্যটা কি। আগের মেথ আমি সমীকরণটা আগে কিন্তু ধরিনি, এখন তো এখানে সমীকরণটাকে আগে ধরে নেওয়া লাগছে। কেন ধরে নেওয়া লাগছে একটু ভাবো, তারপরে আমি উত্তর দিচ্ছি। তাহলে এটা সিদ্ধ করো। তাহলে এক্স এর মানে তো -4 আবার -4 হোল স্কয়ার ইকুয়াল টু 4a, ওয়াই হচ্ছে -7 প্লাস 3। তাহলে এটা -7 64 বর্গ করলে 64, আর এখানে হলো এখানে ভিতর থেকে আসতেছে হচ্ছে -4 -16। তাহলে a ইকুয়াল টু আসতেছে আমাদের 4, a ইকুয়াল টু -4। তাহলে আমরা 1 নম্বর সমীকরণের মান বসালো। নির্ণয় সমীকরণ x -4 হোল স্কয়ার ইকুয়াল টু 4a, a হচ্ছিল -4, তাহলে এটা -16 y প্লাস 3, এটা আমাদের অ্যান্সার। সো দেখো যেটা বললাম সমীকরণটা আগে কেন ধরছি আমরা, কারণ যেহেতু বিন্দুগামী বলা আছে তাহলে মানে আমাকে সিদ্ধ করতে হবে বিন্দু দ্বারা। ওই বিন্দু দ্বারা সিদ্ধ করার জন্য সমীকরণটা আগে ধরতে হবে। যখনই কোনো একটা সমীকরণ কোনো একটা বিন্দু দেওয়া থাকবে বা অমুক বিন্দুগামী বলা থাকবে, তাহলে সমীকরণটা আগে ধরতে হবে, তারপর ওই বিন্দু দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ করতে হবে। কিন্তু আগের বার তো কোনো বিন্দু দেওয়া ছিল না, এখানে তো ডিরেক্ট ইনফরমেশন দেওয়া ছিল, ইনফরমেশন ডিরেক্ট ইউজ করছি। এখন থেকে 5-3 একটি পরাবৃত্ত সমীকরণ নির্ণয় করো যার শীর্ষবিন্দু 2 0 অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল এবং যেহেতু হুবহু সেম, মাত্র যেটা করছে এটা অমুক বিন্দুগামী লেখা আছে, ওয়াই অক্ষের সমান্তরাল, মাত্র যেটা করছে ওইটা ওয়াই অক্ষের সমান্তরাল ছিল, তো সবই সেম, সেটা করবো তুমি। 9 নাম্বার, দেখো এত পরাবৃত্তটির শীর্ষবিন্দু এত, তার মানে আলফা বিটা দেওয়া আছে এবং এই অমুক বিন্দু দিয়ে যায়। তার মানে দেখো এই যে মাত্র যেটা করলাম এই 3টা মেথ, এই যে 2 3 আর এই যে 9 এর 1 সেম মেথ। পার্থক্য কি একটু বোঝার ট্রাই করি চলো। তাহলে এটার শীর্ষবিন্দু দেওয়া ছিল 4 -3, এটা শীর্ষবিন্দু -2 3, তার মানে এখানে কোনো পার্থক্য নাই। এবং তা 0,5 বিন্দুগামী, এখানে বলা ছিল হচ্ছে যা -4 -7 বিন্দুগামী, তার মানে এখানে কোনো পার্থক্য নাই। তাহলে পার্থক্যটা কই? ওই কোয়েশ্চনটাতে 2 নম্বর কোয়েশ্চনটাতে নিয়ামক রেখা x অক্ষের সমান্তরাল বা অক্ষরেখা y অক্ষের সমান্তরাল এই ধরনের কথা বলা ছিল, রাইট? কিন্তু এই কোয়েশ্চনটাতে 9 এর 1 কোনো এই ধরনের ইনফরমেশন নাই। তাহলে এই ইনফরমেশনটা কোথায় দেওয়া আছে? এই ইনফরমেশনটা এই সমীকরণের মধ্যে দেওয়া আছে। এই সমীকরণটা দেখে তোমাকে বুঝতে হবে সমীকরণটা কার সমান্তরাল, অক্ষটা কার কোন অক্ষের সমান্তরাল, এই পরাবৃত্ত অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল। তাহলে খেয়াল করে কিভাবে বুঝবে, এখানে x এর উপর স্কয়ার আছে, তাহলে আমরা কি বলছি x এর উপর স্কয়ার থাকলে কোন অক্ষের সমান্তরাল হয়? বলো, চিন্তা করো, বলতে তো পারবে না, অনলাইনে ক্লাস হচ্ছে। সো চলো আমরা এটা একটু করি। তাহলে 9 এর 1 y equal to ax square plus bx plus c, পরাবৃত্তটির অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, তাই না? কারণ x এর উপর স্কয়ার আছে, এর সমান্তরাল। এখানে যাই করছে না, এটা দেখেন, এটা সমান্তরাল লিখছি, ঠিক আছে, এটা সমান্তরাল লিখছি। তাহলে x এর উপর স্কয়ার দেখে সমান্তরাল পেয়ে গেলাম। এখন আসো কি কি দেওয়া আছে ইনফরমেশনগুলো ইউজ করি। তাহলে শীর্ষবিন্দু দেওয়া আছে হচ্ছে -2 3 আর বিন্দু হচ্ছে 0,5, -2 3 আর একটা বিন্দু 0,5। তাহলে আমরা ম্যাথটা আগের মতো জাস্ট করে যাব। তাহলে আমরা কি লিখবো? y অক্ষের সমান্তরাল অক্ষ বিশিষ্ট দড়ি y অক্ষের সমান্তরাল অক্ষ ও -2 3 শীর্ষ বিশিষ্ট
পরাবৃত্তের সমীকরণ। তাহলে এটা হবে x এর উপর স্কয়ার, তার মানে x মাইনাস আলফা, আলফা হচ্ছে -2, তাহলে প্লাস হয়ে যাবে 4a y মাইনাস বিটা। ঠিক আছে, এখন লেখো ইহা কোন বিন্দুগামী, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। ইহা 0, 5 বিন্দুগামী। তাহলে x এর মান 0 বসালে এখানে হবে 4a, y এর মান 5 বসালে হবে এখানে 2, তাহলে ইকুয়াল টু আসতেছে। আচ্ছা, একটু এখানে কারেকশন আছে, করে দিচ্ছি আমি। খেয়াল করো, কোয়েশ্চেনে কিন্তু একটা a দেওয়া ছিল, সো আমি চাইলে আবার a ধরতে পারবো না, সেজন্য আমরা এখানে দেখো একটা a আছে অলরেডি কোয়েশ্চেনে, সো আমি চাইলে আবার a ধরতে পারবো না। সেজন্য আমি যে কাজটা করবো, এটাকে a না ধরে, যে এখানে যেটা a ধরছি এটাকে a না ধরে অন্য যে কোনো কিছু ধরবো। সো a না ধরে তুমি কি ধরতে পারো, p ধরতে পারো, 4p, এখানে ধরতে পারো p। তাহলে আমরা পাবো p সমান 4 4 তো কাটা, হাফ, p ইকুয়াল টু হাফ। এখন p এর মান 1 ডঙ্গে বসিয়ে, এই যে p এর মান 1 ডঙ্গে বসিয়ে, তাহলে x প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু হাফ y মাইনাস 3। সো এখানে ক্যালকুলেশন করা, x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল টু এখানে কাটা গেলে 2y মাইনাস 6। সো সব এক পাশে নিয়ে আসো, y সমান আমরা কি লিখতে পারি, 2y, তাহলে এই পাশে যাবে x স্কয়ার প্লাস 4x প্লাস 10 ইকুয়াল টু 2y, তাহলে 2 দিয়ে ভাগ করলে y সমান আমরা পাচ্ছি হাফ x স্কয়ার, 2 দিয়ে ভাগ করতেছি কারণ y এর সামনে 2 আছে, ওইটা দিয়ে ভাগ করতেছি, 2x প্লাস 10 কে ভাগ করলে 2। তাহলে এটার সাথে আমরা কাকে তুলনা করব, এটার সাথে আমরা তুলনা করব হচ্ছে y ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে a ইকুয়াল টু কত, এখানে হাফ, এখানে a, তাহলে এটা হচ্ছে a ইকুয়াল টু হাফ, b ইকুয়াল টু এখানে 2, এখানে b, তাহলে b ইকুয়াল টু 2, আর c ইকুয়াল টু হচ্ছে 5। এটা অ্যান্সার, a এর মান হাফ, b এর মান 2, c এর মান 5। এই যে দেখো, এর মান হাফ, b এর মান 2, c এর মান 5, তাহলে a b c এর মান বের করতে বলছে এখানে, বুঝতেই পারতেছো। সো আমাদের টাইপ এটাও শেষ হয়ে গেল। এখন আসো নেক্সট টাইপে। তো এই টাইপে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দেওয়া থাকবে। এই টাইপে কি দেওয়া থাকবে, এল এবং এল প্রাইম এর স্থানাঙ্ক দেওয়া থাকবে, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। এই টাইপের ম্যাথে এটাই দেওয়া থাকবে। এটা দেওয়া থাকলে আমরা চিত্রের মাধ্যমে ম্যাথটা করব, তাহলে একটু সহজ হবে, চিত্রের মাধ্যমে করব, ঠিক আছে। তো চলো, চিত্র প্লাস লেখা দুইটাই থাকবে, তবে চিত্র আঁকতে হবে, তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা। তাহলে দেখো, পাশের কোয়েশ্চনে কি আছে, এরূপ একটি পরাবৃত্ত প্যারাবোলা সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক 3, 5, 3, -3। এটার ক্ষেত্রেও এল হচ্ছে 6, 4, এটা -3, -2, 4। সো আমরা এখান থেকে যে কোনো একটা ম্যাথ করি, চলো কোনটা করব, দুইটাই আসলে সেম ম্যাথ, একটাই করি আমি, 4 নম্বরটা করি। তাহলে 4 নম্বরে এল দেওয়া আছে হচ্ছে 3, 5, আর এল প্রাইম দেওয়া আছে 3, -3। তো যেটা বলছি আমার চিত্র আঁকতে হবে, সো আমি x অক্ষ y অক্ষ নেই, চিত্র আঁকি। কেন চিত্র আঁকতে হবে আমি করতে করতে বলতেছি, চিত্র আঁকার কারণটা কি। তাহলে এই ধরো আমাদের x অ্যাক্সিস, এই ধরো y অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও, এল হচ্ছে 3, 5, এল হচ্ছে 3, 5, তাহলে এদিকে 3, এইদিকে 5, ধরো এখানে এল হবে 3, 5, আর এল প্রাইম হচ্ছে 3, -3, 3, -3, এইদিকে কত, এল প্রাইম 3, -3। তাহলে এল এল প্রাইম যোগ করলে আমরা পাবো হচ্ছে উপকেন্দ্রিক
লম্ব, তাহলে উপকেন্দ্রিক লম্ব আমরা পেয়ে গেলাম। এই উপকেন্দ্রিক লম্বের যে মধ্যবিন্দু সেটা হচ্ছে আমাদের কি ফোকাস, তাই না? তাহলে একটু খেয়াল করি, এই উপকেন্দ্রিক লম্বটা কার সমান্তরাল হয়ে গেছে? ওয়াই অক্ষের সমান্তরাল হয়েছে, তার মানে অক্ষরেখা হবে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, সমীকরণটা তখন দেখলাম ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু 4x মাইনাস আলফা। তাহলে এখানে তিনটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে আলফা বিটা, আর একটা হচ্ছে এ। টোটাল তিনটা জিনিস, আলফা বিটা দুইটা আর হচ্ছে এ, তিনটা জিনিস জানতে হবে। সো এই তিনটা জিনিস বের করে আমাদের এখন মূল লক্ষ্য, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে বের করবো একটু চলো শুরু করি। তাহলে আমরা জানি এল এল প্রাইম সমান 4a, রাইট? এল এল প্রাইম সমান 4a, মডুলাস আছে অবশ্যই। তারপর রুট ওভার 3 মাইনাস 3, বিন্দু বিন্দু দূরত্ব x1 মাইনাস x2 হোল স্কয়ার, y1 মাইনাস y2 হোল স্কয়ার, মাইনাস প্লাস হয়ে প্লাস 3 হয়েছে 4a। সেখানে দেখতে পাচ্ছি আমরা 8 স্কয়ার, আবার স্কয়ার রুট কাটা, তার মানে 8 অনলি। তাহলে 4a মডুলাস আছে, তো মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস হয়, তাহলে ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 2। মডুলাস তুলে 4 দিয়ে ভাগ করছি, তাহলে এর মান আমরা পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস 2। এটা কাজে লাগবে, এর মান হচ্ছে 2 প্লাস মাইনাস 2। আর একটা বিষয়, এল এল প্রাইমের মধ্যবিন্দু হবে উপকেন্দ্র, রাইট? এল এল প্রাইমের মধ্যবিন্দু, এল এল প্রাইম এর মধ্যবিন্দু উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক তোমরা সবাই জানো কিভাবে নির্ণয় করতে হয়। সো এটা নির্ণয় করি আমরা, নিচে 2 দিয়ে ভাগ করতে হয়, উপরে x1 প্লাস x2, তাহলে এখানে x1 হচ্ছে হলো 3, x2 3, 3 প্লাস 3 আর 5 মাইনাস 3, x1 প্লাস x2 y1 প্লাস মাইনাস 2, তার মানে মাইনাস 3, সরি। তাহলে আমরা s পাচ্ছি কত? 3,1, রাইট? 3,1। তাহলে আমরা এটা আরেকটা ইনফরমেশন পেয়ে গেলাম। আমাদের কিন্তু এখন আলফা বিটা বের করা বাকি। সো আলফা বিটাতে যাওয়ার জন্য কি করতে হবে একটু দেখি সবাই, চিত্রটা এখন একটু কমপ্লিট করি। তাহলে এ হচ্ছে প্লাস মাইনাস 2, এ পেয়ে গেছে, আরেকটা বাকি রয়ে গেল আলফা বিটা। এখন আলফা বিটা কোথা থেকে পাবো? আমরা চিত্র থেকেই পাবো, একটু দেখি সবাই। তাহলে উপকেন্দ্র, এই যে এল এল প্রাইমের মধ্যবিন্দু হচ্ছে উপকেন্দ্র, সেটা আমরা বের করছি s 3,1 মাত্র বের করলাম, ঠিক আছে? এখানে এই উপকেন্দ্রের উপর যদি আমরা এটা রেখাটা নিয়ে x অক্ষের সমান্তরাল করে যদি রেখাটা নিয়ে, এটা হবে অক্ষরেখা, রাইট? এটা হচ্ছে অক্ষরেখা, এটা হচ্ছে অক্ষরেখা। এখন এই অক্ষরেখা থেকে, সরি, অক্ষরেখা বরাবর এদিকে গেলে একটা শীর্ষবিন্দু পাওয়া যাবে, এইদিকে গেলে একটা শীর্ষবিন্দু পাওয়া যাবে, অথবা এই উপকেন্দ্র হতে এদিকে গেলে আরেকটা শীর্ষবিন্দু পাওয়া যাবে। এখন এইদিকে আর ওইদিকে যে বলতেছি কত দূর যাব, সেই দূরত্বটাই হচ্ছে এ, কারণ আমরা যখন সূত্র প্রমাণ করছি তখন এস এ সমান এ ধরেই আমরা প্রমাণ শুরু করছিলাম, উপকেন্দ্র হতে শীর্ষবিন্দু দূরত্বকে এ ধরছিলাম। তার মানে এস থেকে শীর্ষবিন্দু যে দূরত্বটা, এটাই হচ্ছে আমাদের 2 দূরত্ব। আচ্ছা, আমি একটু মুছে আঁকি আবার। এই যে এখানে হবে একটা শীর্ষবিন্দু এ, এইদিকে আরেকটা হতে পারে। আমি আগে একটা দিয়ে ম্যাথটা কমপ্লিট করি, তারপর আরেকটা তোমাকে বোঝাচ্ছি কেন আরেকটা হইতে পারে। তাহলে আমি যদি চিত্রটা এখন আঁকি, এল দিয়ে যাবে, শীর্ষবিন্দু দিয়ে যাবে, এবং এই এল প্রাইম দিয়ে বের হয়ে যাবে, রাইট? এটা একটা পরাবৃত্ত, সুন্দর হয়নি পরাবৃত্তটা আঁকা। এই দিক থেকে আঁকি আমি, শীর্ষবিন্দু দিয়ে গিয়ে এই দিক দিয়ে বের হয়ে যাবে, এল এল প্রাইম দিয়ে যাবে, কিন্তু এল এল প্রাইম দুইটাতে সেট করবে। সো এখানে সেট করছে, ধরে নাও, যাই হোক। তাহলে যে শীর্ষবিন্দুটাতে সেট করলো সেই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করার জন্য এই যে দূরত্বটা এস এ, এটা সমান হচ্ছে এ, এস এ সমান এটা হচ্ছে এ। এখন আসো, এই উপরাবৃত্তটা এর মান তো এখানে পাচ্ছি প্লাস মাইনাস 2। এখন কোয়েশ্চন হচ্ছে প্লাস 2 নিব নাকি মাইনাস 2 নিব। এখন পরাবৃত্তটা কোন দিকে মুখ করে আছে? মাইনাস অক্ষের দিকে মুখ করে আছে, কিন্তু এটা হচ্ছে মাইনাস এক্স এক্সিস, মানে এক্স প্রাইম এক্সিস, আর এটা হচ্ছে এক্স এক্সিস। তাহলে মাইনাসের দিকে মুখ করে থাকলে সেটার ক্ষেত্রে এর মান হবে হচ্ছে মাইনাস মান, তার মানে ইকুয়াল হবে মাইনাস 2, ইকুয়ালটা হবে মাইনাস 2। তাহলে এইগুলো যদি মাইনাস 2 হয়, তাহলে এটার স্থানাঙ্ক কত হবে? তাহলে এখানে
এখানে উপকেন্দ্র হতে এস হতে শীর্ষবিন্দু এর দূরত্ব সমান এ। দূরত্ব যেহেতু বলতেছি এখানে মডুলাস দিয়ে চিন্তা করতে হবে, তাহলে দূরত্বটা হচ্ছে 2। দূরত্বটা কত? 2। তাহলে এখানে অর্থাৎ এস এ সমান 2, তাহলে দূরত্বটা হচ্ছে 2। তাহলে এই বিন্দুর স্থিরাঙ্ক কত হবে? তাহলে দেখো এস হচ্ছে হলো 3 1। তাহলে এই দিকে যে বামে যখন ডানে যখন সরে যাব আমি, ডানে সরলে ওয়াই এর মান ফিক্স থাকবে, তার মানে এখানেও ওয়াই এর মান হচ্ছে 1 থাকবে, কিন্তু এক্স এর মান হয়ে যাবে 3 + 2 5। তার মানে আমরা শীর্ষবিন্দুটা পাবো 5,1 অর্থাৎ সুতরাং শীর্ষবিন্দু এ হবে 5 না, শীর্ষবিন্দু উপকেন্দ্র ছিল 3 1, তাহলে 3 এর সাথে 2 যোগ হবে 3 + 2, 1 অথবা বা বিয়োগ হবে। কেন বিয়োগ হবে সেটা দেখাচ্ছি। তাহলে এটা পাচ্ছি বা এটা অথবা না দিয়ে এবং দিই 5,1 আর এখানে হচ্ছে 1,1। কেন একবার বিয়োগ একবার যোগ হবে সেটাই আমরা এখন দেখাচ্ছি। তাহলে দেখো আমরা এই চিত্রটা আঁকছি কার জন্য? =-2 হলে। এখন সেম ভাবে আরেকটা চিত্র তো আমি আঁকতে পারি +2 হলে, রাইট? তাহলে সেই চিত্রটা যদি আঁকতাম তাহলে এই দিকে শীর্ষবিন্দু হতো এখানে কোথাও, তাহলে তখন উপবৃত্তটা এরকম করে এই বিন্দু দিয়ে যেত, আর একটা হচ্ছে এই বিন্দু দিয়ে এসে এই দিক দিয়ে যেত, রাইট? তাহলে এটার ক্ষেত্রে এ হচ্ছে হলো +2। তাহলে এটার ক্ষেত্রে যে শীর্ষবিন্দু সেটা হচ্ছে হলো এখানে। তাহলে এটাও যদি এ দিয়ে প্রকাশ করি তাহলে এটার ক্ষেত্রে দেখো আমরা বামে যাচ্ছি, বামে যাওয়ার মানে এটার এক্স এর মান কমে যাবে, তার মানে এক্স এর মান 3 থেকে 2 কমে গিয়ে এটা 1,1 হয়ে যাবে, তাহলে এটা 5,1 হবে। তাহলে দেখো a = যখন 2 তখন শীর্ষবিন্দু হচ্ছে 1,1। তাহলে a = 2 এবং 1,1 শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। a = 2 ও 1,1 শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। আমি আর লিখতেছি না, এটা বাংলাটা তুমি লিখে নাও। তাহলে এখানে হবে y - β² = 4a x - alpha। তাহলে y - 1² = 8x - 1। আবার a = -2 হলে এটা হচ্ছে 5,1 শীর্ষ হয়ে যাবে, তখন 5,1 শীর্ষ বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ y - 1² = 4 × -2 x - 5। আমরা পাচ্ছি y - 1² = -8 x - 5। এই হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তোর চিত্রটা কেন ইউজ করছি বুঝতেই পারতেছো। তুমি যদি এখন চিত্র নায়িকাও এটা মনে রাখতে পারো তাহলে ওইটা ভালোই, তাহলে চিত্র নায়িকাও করতে পারবা, ঠিক আছে? বাট চিত্রটা দিলে একদম সব ক্লিয়ার হয়ে যায়, কেন যোগ হচ্ছে কেন বিয়োগ হচ্ছে, বুঝছো? সো তুমি অবশ্যই 5 নাম্বারটা করবা। এটার ক্ষেত্রে হচ্ছে 6,4 এদিকে কোথাও হবে, -2,4 এদিকে কোথাও হবে। তার মানে আমাদের চিত্রটা তখন এটা ঘুরে যাবে, চিত্রটা টোটালি চিত্রটা এটা জাস্ট ঘুরে যাবে। তখন হচ্ছে হলো L প্রাইম এইরকম জায়গায় থাকবে, পরাবৃত্তটা একটা এরকম উপরের দিকে মুখ করে থাকবে আর একটা নিচের দিকে মুখ করে থাকবে। সেই ক্ষেত্রে y এর সাথে যোগ বিয়োগ হবে, x এর সাথে না। এখানে যেমন x থেকে 2 বাড়ছে 2 কমছে, ওইটার ক্ষেত্রে y এর সাথে a পরিমাণ বাড়বে বা a পরিমাণ কমবে, বুঝছি? সো আমাদের টাইপ এটাও কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে টাইপ 5। সো টাইপ 5 হচ্ছে আমরা পরের লেকচারে কমপ্লিট করবো ইনশাল্লাহ। সো এই লেকচারটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।